আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিনাজ ব্লগ। আশা করি যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো ভিডিওটি শুরু করলাম আমি সকাল 5:50 থেকে। তো ফজরের নামাজ শেষ করে আমরা রওনা দিলাম মাছ কেনার উদ্দেশ্যে বাজারে। তো মাছ কিনতে আমরা যাচ্ছি পাইকারি মাছের বাজার। ওখানে নাকি মাছের দাম সস্তা। আমি কখনো যাইনি, আমার হাজব্যান্ড মাঝে মাঝে ওখান থেকে গিয়ে অনেক মাছ নিয়ে আসে। তো এইবার আমি বলছি যে আমি একটু দেখতে যাব, সেই জন্যই আমাকে নিয়ে আসা। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে চলে আসছি অলরেডি পাইকারি মাছের বাজারে চলে এসেছি। তো এখানে হলো বরফ মাছ সংরক্ষণ করার জন্য ওনারা বরফ গুঁড়া করতেছে, আর বাজারটা এবার ঘুরে ঘুরে একটু দেখতেছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি। তো বন্ধুরা সবাই আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। কত 1350 কেজি অবস্থায় কত লইছে না? হ্যাঁ কত কেজি? আচ্ছা কেজি কেজি করছে अभी तो कम से कैसे आएगा? কত রেখেছি? 160 এটা কম হইবে? চলো সাদা মানে 40 টাকা। কত 60 টাকা।
টাকা বেশি 1200 সবাই মতোই আইছে। তো মাছ কিনতে এসে দেখি এখানে প্রচুর ইলিশ মাছ, আর মাছের দাম তেমন একটা কম নয়, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে কয়েকদিন, সেজন্য নাকি মাছের দাম একটু বেশি। তারপরও যাই হোক, আমাদের ওখানকার থেকে এখানে মাছের দাম একটু কম, কারণ পাইকারি বাজার। তো আমাদের যা যা মাছ প্রয়োজন হয়েছে সেগুলো আমরা নিয়ে এসেছি। তো কেনাকাটা যা করেছি আপনারাও নিশ্চয়ই দেখিয়েছেন। মাছ থেকে আমরা একটু কেটেও নিয়ে আসছি। তো পাঙ্গাস মাছ নিয়েছি একটা, অনেক বড়। এটা বাচ্চাদের জন্য ভালো, আর বাচ্চা বলবো কেন, আমার কাছেও পাঙ্গাস মাছ ভালো লাগে। বড় যে পাঙ্গাসটা হয় সেই মাছটা খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। তো আমরা একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। পাঙ্গাস মাছটা 5.5 কেজির মতো ওজন হয়েছে। তো এরকম বড় পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে। তো আমরা চিংড়ি মাছ নিয়ে এসেছি, 2 রকমের ইলিশ নিয়েছি, 2 রকম বলতে বড় ইলিশ, ছোট ইলিশ। তো বড় ইলিশ যেগুলো ওটা হলো 1.5 কেজির থেকে একটু করে কম দুইটাই, আর ছোটগুলো হলো 1/2 কেজি করে, এক একটায় 1/2 কেজি থেকে বেশি পড়েছে। কি বলি আমি, 1/2 কেজি, সরি, এটা হলো 4টা মাছে পড়েছে 3 কেজি। আর এই যে 2টা ইলিশ নিয়ে এসেছি, এই 2টা ইলিশে পড়েছে 3 কেজি, 3 কেজির কিছু কম। তো মাছ আনার সময় হোন্ডার ভিতরে যে ব্যাগে রাখা হয়েছে ওখান থেকে একবার ব্যাগ ছিঁড়ে পড়ে গেছিল, তাই একটা মাছ স্পট করেছে। তো এই মাছটা আজকে রান্না হবে। আমার হাজব্যান্ড বলেছে তরতাজা মাছ, আজকে এটা রান্না করবা। তো ওই মাছটা আমি রেখে দিয়েছি, আর বাকি মাছগুলো এখন কাটাকাটি করব। আর এই যে বক্সটা, এটা আমার ইলিশ মাছের বক্স। আমি সবসময় মাছ কেনার পরে এই বক্সটাতেই সংরক্ষণ করি ইলিশ মাছ। আর এটা বেশ অনেক বড় একটা মাছ, মানে বক্স। তো কোথাও গুলিয়ে যাচ্ছে, পেঁচিয়ে যাচ্ছে, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে। তো ইলিশ মাছটা সর্বপ্রথম রেখে দিচ্ছি, কারণ ইলিশ মাছ নষ্ট হওয়ার জন্য। ইলিশ মাছ আর চিংড়ি মাছটা আমি রেখে দেবো, এগুলো কাটবো না। আর বাকি যে ইলিশ মাছটা এটা কাটবো, প্লাস ওই মাছগুলো আমি সাইজ করে কাটিং করে নেব। তো মাছের দাম, চিংড়ি মাছগুলো আমাদের এখানে 500 টাকা করে, তো ওখান থেকে 50 টাকা কমে আনা গেছে, 450 টাকা কেজি। 2 কেজি চিংড়ি মাছ নিয়েছে ওখানে ওরা 900 টাকা। আর ইলিশ মাছ যেটা 1.5 কেজির ওয়েট, সেই ইলিশ মাছ, 2টা ইলিশ মাছ নিয়েছে 2680 টাকা। আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন। পাঙ্গাস মাছটা এনেছে 800 টাকায়। আর হলো আরও যে 2টা ইলিশ মাছ, আরও যে 4টা ইলিশ মাছ, সেই 4টা আনা হয়েছে 2100 টাকায়। তারপর অনেক কম দামে নিয়ে এসেছি, যেহেতু ওখানে পাইকারি বাজার, তাই ওখানে একটু কম দামেই পাওয়া যায়। তো বেশি মাছ নিয়ে আসি নাই, কারণ ফ্রিজে মাছ আরও আছে। এত মাছ আনার পরে মাছ অনেকদিন ফ্রোজেন হয়ে যায়, তারপর স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমাদের যতটুকু দরকার ছিল ততটুকু নিয়ে এসেছি, প্লাস বাজারটাও ঘুরে দেখে আসলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মাছের কেনাকাটা করার বাজার, আর সস্তার বাজার দেখালাম আপনাদের সঙ্গে, একটু শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার চ্যানেলে। তো আমি কিন্তু মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করতেছি, আর এদিকে এইখানে মাছগুলো কাটিং করেছি, তো ময়লা হয়েছে। আমার হাজব্যান্ড সব কিছু ক্লিন করে নিয়েছে, স্যাভলন দিয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এদিকে আমি মাছগুলো সব ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছগুলো আমি সব ফ্রোজেন করব, তো সেজন্য নিচ্ছি। আর ফ্রোজেন করার পরে সব, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বেশ অনেক হেল্প করতেছে কাজে, আর সে এমনিতেও আমার সব সময় কাজে হেল্প করে। তো এদিক থেকে তার অনেক গুণ, মানে সব সময় আমি যে কোনো কাজ করতে গেলেই আমার সব কাজে সে হেল্প করবে আমার কাছে থাকলেই। তো যাই হোক, মাছগুলো এবার আমি সব কিছু ভাগ করে ফ্রোজেন করে রেখে দেব।
তো বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।